এই ইসলামের দুশমনেরা, আর ইসলামের দুশমনেরা, নারে তাকবীর, ইসলাম। জরুরি কথা আল্লাহ তাআলা বের করে দেন, যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকার এসে যায়। সকলেই বলি আমরা আমিন। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মুমিন আছে যাদের মাকাম মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। অনেক ইজ্জত এবং সম্মানের মুকুট তাদের মাথায় পরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিনছি বলে তুমি একই ওজনে মুক্তি মানে না বড় বড় কথা বলছে। ওজো আছে তো ফায়দা খুলে মাথায় রাখতে কথা হয়। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর এই সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন এই কারণে, যেহেতু তাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন। দুনিয়ার ইলম না, ইলমটা হলো কোরআনের ইলম এবং হাদিসের ইলম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে শোনো, তোমাদের এই সম্মান, এই মাকাম মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে এত বাড়িয়ে দিলাম। কারণটা কি? এই শ্রেণীর মুমিন কারা? এই শ্রেণীর মুমিনটা সাধারণ কোন মুমিন নয়। এই মুমিনটা হলো কোরআনের হাফেজ, হাদিসের আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব এবং দ্বীনের দায়ী ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণ মুমিন। দুনিয়ার মধ্যে আমরা দেখি মানুষ দুইটি ভাগে বিভক্ত। কয় ভাগে? হ্যাঁ, ভিআইপি এবং নন ভিআইপি। নন ভিআইপি যারা আছে, ভিআইপি নয় যারা, তাদের জন্য সমাজের মধ্যে আসবে ওরকম কি গুছানো বা শৃঙ্খলাবদ্ধ কোনো ব্যবস্থাপনা থাকে না। উন্নত মানের বড় ধরনের কোনো ব্যবস্থাপনা সরকারের পক্ষ থেকে থাকে না। কিন্তু যারা ভিআইপি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সচিব, উপদেষ্টা, এদের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের ভিআইপি ব্যবস্থাপনা রয়েছে, প্রোটোকল রয়েছে, ঘাট রয়েছে। দুনিয়াতে যেভাবে আমরা দেখি মানুষ দুটি ভাগে বিভক্ত, ভিআইপি, নন ভিআইপি, ঠিক তদ্রূপ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرامগণ বলেছেন মুমিনদের মধ্যেও ভিআইপি মুমিন আছে, আবার নন ভিআইপি মুমিন আছে। অর্থাৎ ভিআইপি মুমিন এবং সাধারণ মুমিন। ভিআইপি মুমিন কারা তা বুঝতে হবে। এই ভিআইপি মুমিন হলো মুফতি আজহারুল ইসলাম ফরিদি দামাত বারাকাতুহু। আপনি ঠিক বললেও সঠিক, না বললেও বেঠিক হবে না। আল্লাহর কোরআনের ভাষায় ভিআইপি মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতুল কারিমার মধ্যে বলে দিয়েছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। এই ভিআইপি মুমিন হলো মুফতি সলিমুল্লাহ খান হানাফি দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো শাহ হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো আল্লামা মঞ্জুর ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো মুফতি জুনায়েদ কাসিমি দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো মুফতি মামুনুল হক দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো মুফতি খালিদ সাইফুল্লাহ ইবনি দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো ডক্টর মিজানুর রহমান আজারি দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো মুফতি ফাইজুল করিম শাইখ চরমাই দামাত বারাকাতুহু। এই ভিআইপি মুমিন হলো মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমাই। যা দেশ এবং জাতির কল্যাণে, উম্মাহের কল্যাণে নিজের জান জীবনকে বাজি রেখে যারা হকের দিশারি হয়ে, হকের পতাকাবাহী হয়ে দ্বীন ইসলামকে আল্লাহ জমিনে আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আমল যুদ্ধ জিহাদ করে যাচ্ছেন এবং সাধারণ মুসলমানদের অন্তরে ভেতরে
এই আপনি দেখেন কথা বলতেছেন একটা কথা বলবো না চুপ করে বসুন গল্প করতেছে আম্মু একদম বস্তার মধ্যে ভরুন দিন গল্প করতেছে বড় সাইকেল হাদিস বা ফাইনা সাকা সাইকেল ওই হাঁটতে যায় এটা পায়জামা গাড়িটা স্টেট থেকে আম্মুটা তাহলে খুব সংক্ষেপে আমাদেরকে বুঝতে হবে ভিআইপি মুমিন এবং নন ভিআইপি মুমিনের মধ্যে পার্থক্য আছে না নাই? এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন, খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করব। হুজুর মুফতি আজহারুল ইসলাম ফরিদি দাওয়াত বারাকাতুহু ভিআইপি মুমিন রবিবারকে ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম উদীয়মান তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা ওয়াসিম রহমান খান ভিআইপি আলেম মুফতি সাইফুল্লাহ নোমানী দাওয়াত বারাকাতুহু ভিআইপি আলেম ভিআইপি মুমিন। বুঝতে পারলাম না বিষয়টা কোথায়। আমরা কি এই ভিআইপি মুমিনদের সাথে যদি একটু যোগাযোগ রাখি, মালিককে আমাদেরকেও এই ভিআইপি মুমিন হিসেবে গ্রহণ করে আমাদেরকেও উনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন কিনা? রাসূলের হাদিসের মাধ্যমে সেটা আসলে আমাদের মাঝে প্রমাণিত হয়, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হলো। আমরাও যদি ভিআইপি মুমিনদের সাথে তাআল্লুক নিসবাত এবং সম্পর্ক রাখি, ওই ভিআইপি মুমিনরা আমার নবীর দরবারের সামনে দেশে ওঠে হাসরের ময়দানে জান্নাতের মেহমান হবে। আমরাও যদি ভিআইপি মুমিনদের সাথে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, আসবাব, ভালোবাসা যদি আমরা যদি আত্মার সম্পর্কটা রাখতে পারি, দিলের নিসবাতটা রাখতে পারি, কলমে কলমে যদি মিল হয়, আমরা এই আলেম ওলামা নায়েব রাসূলের সাথে হাসরের ময়দানে উঠে নবী পাকের নেতৃত্বে মালিকের জান্নাতে জামাত হতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। বলে সেটা সম্ভব কিভাবে হবে? রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। অনেকে প্রশ্ন করবেন, হুজুর আপনার মত তো বেদাতি হুজুর হওয়া আমাদের পক্ষে এখন সম্ভব নয়। আরে আমি বড় আলেম, বড় মুয়াজ্জিন দাবি করতেছি না, টেম্পোরারি বা একজন দিনের ছোট্ট নগণ্য একজন খাদেম। হুজুর এই মুহূর্তে তো আসছো, তোমার দিন 36 মাসের ফাঁসি আর 90 বছরের জেল, আহমদ খালিয়াতে কুমিরের মতো পেটটা ঝুলেছিল তাদের প্রায় কন্ট্রোল। আমরা কিভাবে মুফতি আজহারুল ইসলাম ফরিদি হুজুরের মতো হব? কিভাবে সলিমুল্লাহ খান হানাফির মতো আমরা হব? আমাদের দ্বারা তো সম্ভব নয়। হুজুর এই সময় কোনায় আমরা কেউ চাকরি করি, কেউ আমরা ব্যবসা করি, কেউ আমরা হুজুর সরকারি ডিপার্টমেন্টে আছি, কেউ বেসরকারি ডিপার্টমেন্টে আছি, কেউ আমরা রিক্সা চালাই, কেউ আমরা ছোটখাটো ব্যবসা করি, কেউ শ্রমিক, কেউ মজদুর, কেউ আমরা বিভিন্ন কাজে আমরা কেউ কেউ লিপ্ত। এই দুনিয়াতে যদি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য যদি দুনিয়াতে বিপদ মুসিবত এবং বিভিন্ন স্বার্থের জন্য এমপি মন্ত্রীর সাথে যদি একটু কানেক্টেড থাকে, আরে অমুক এমপি সাহেব আমার খালাতো ভাই, আমার মামা, আমার চাচা, আমার খাতা, আমার বুতা, আমার ছাতা, মনে শান্তি থাকবে না, উঠাইছে এই দুর্বল ইমানদার দিয়ে তো ময়দানের ভেতরে চাঁদাবাজি আর ঠান্ডাবাজি আর সন্ত্রাসী আর মদ গাঁজা গাঞ্জার কার্যক্রম বন্ধ করা যাবে না। ওর দীপ্তমানকে আওয়াজ দিতে হবে। দেখছেন দুধের শিশুরা একাই মাশাআল্লাহ দরকার তো করে আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আস্তে কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো ঘরেই জ্বালান, কলমে আর বাহিরে জ্বালানোর কোনো দরকার আছে? খাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, বাহিরেও জ্বালাইতে হবে, আগে কলমে জ্বালাইয়া তারপর বাহিরে জ্বালাইতে হবে। ইসলামের দুশ্মনেরা, আরো ইসলামের দুশ্মনেরা, নারে তাকবীর, ইসলাম জিন্দাবাদ, এটাই করবে জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম ছাড়া সব মুর্দাবাদ। ঠিক আদর বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। হুজুর দুনিয়াতে যেরকম এমপি মন্ত্রীর সাথে সুসম্পর্ক রাখলে দুনিয়ার কাজগুলি হাসিল করা যায়, আখিরাতের দিকে মালিকের জান্নাতে হওয়ার জন্য, মালিকের সাথে দিদারটা পাওয়ার জন্য যদি আপনি নায়েব রাসূলুল্লাহ ইমামদের সাথে হক্কানি বীর মাশায়েখদের সাথে সুসম্পর্ক রাখেন,
আপনার কপাল পুড়বে না, আপনার খুশ নসিব হবে, আপনার জন্য চাঁদ কপাল হবে। কথা ঠিক না ঠিক করে قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معيدا أو محبا ولا تكن خامسا فذلك আল্লাহ নবী বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমার সম্ভব হয় তোমার দুনিয়াবি থেকে তুমি আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি তোমার শেয়ারি বিনা করে, যদি ফরসত না থাকে, যদি তোমার সুযোগ না থাকে, তাহলে তুমি তালিম হয়ে যাও, তুমি মাদ্রাসার তালিম হয়ে যাও, তালিম হয়ে যাও। হুজুর প্রথম নাম্বার অপশন, দ্বিতীয় নাম্বার অপশন আমার পক্ষে সম্ভব নয়, আমি ব্যস্ত। তুমি সেটা তোমার পক্ষে সম্ভব না হয়, দুইটা অপশন, সেই দুইটা 3 এবং 4 নাম্বার অপশন তোমার জন্য অত্যন্ত সহজ। কথা ঠিক কিনা দেখান। তুমি অন্তত 3 নম্বরে তাদেরকে ভালোবাসো, মহব্বত করো, সম্মান করো, শ্রদ্ধা করো। আর 4 নম্বরে তুমি তাদেরকে সহযোগিতা করো, যেহেতু তারা দিন প্রচারের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আজমাতের ব্যবস্থা করেছেন উম্মতের কর্মে, উম্মতের ঈমান মজবুত করার জন্য তারা আজমাতের ব্যবস্থা করেছে। এটা হলো একটা রূহানি চিকিৎসা নয়, সাময়িক সময়ের জন্য এখানে যারা আসবে দেহ নরম হবে, চোখে পানি পড়বে এবং তাদের পলকটা আল্লাহ এবং রাসূলের দিকে মোতাজ্জহ হবে। করা ঠিক নয় ঠিক। আলেমদের ভালোবাসা এবং তাদের দ্বীনি কার্যক্রমের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাতকে প্রসারিত করা, এই দুইটা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করলাম সূরা জুমারের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না, পারে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াবি বিষয়ে জ্ঞান রাখে, জ্ঞান রাখে, আর যিনি দুনিয়াবি বিষয়ে এবং জ্ঞান রাখে, দুইজনের ভিতরে ডিসটেন্স এবং পার্থক্য আছে না? যেই ব্যক্তি মোবাইল ব্যবসায় এক্সপার্ট আর যেই ব্যক্তি মোবাইল ব্যবসা সম্পর্কে জানেন না, এক্সপার্ট নয়, ধারণা নাই, দুইজন সমান নয়। এবার প্রতিক্রিয়া দেখবেন, মুসলমান যেই ব্যক্তি গাড়ি কার ইন্টিগ্রাল ব্যবসা করে, মুসলমান ইমানদার ওই বিষয়ের তার ধারণা না থাকে, তিনি যদি ওই ব্যবসা প্রতিষ্ঠান খুলে তারপরে বসে, বলেন তো লাভ হবে না লস হবে? কাপড় ব্যবসায়ী যদি ব্যবসা সম্পর্কে যদি তার অভিজ্ঞতা এবং ধারণা না থাকে, এক্সপার্ট না হয়, ব্যবসা প্রতিষ্ঠান খুলে বললে তার কিন্তু ক্ষতি হবে, লাভ হবে না, লস হওয়ার সম্ভাবনাই বেশি। করা ঠিক না ঠিক হবে না? মুসলমান আল্লাহ নবী বললেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কোরআন হাদিসে যাদের কাছে আছে, যাদের কাছে নাই, তারা কখনো সমান হতে পারে না, পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আলেম ওলামা তাদের সিনাটা কোরআনের নূর দিয়ে ভরা, কোরআনের এলেম দিয়ে ভরা, নবীর হাদিসের এলেম দিয়ে ভরা। তাদের সঙ্গেই থাকতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। বলে তাদের ইজ্জতটা কেমন, সম্মানটা কেমন? আমার নবী বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের রাষ্ট্র পরিবারের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত যিনি নিজে কোরআন শিক্ষা দেয় এবং অন্যকে, যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার তাহলে যারা কোরআন শিখে এবং যারা শিখাইতেছে তারা সম্মানিত ব্যক্তি। রাসূল বলেছেন, নবীজি বলেছেন, কথা ঠিক না ঠিক না? এখন সমাজের মধ্যে আমরা দামি মনে করি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, বড় অফিসার, বড় গায়ক, নায়ক, বড় জিনাকার, তারা সম্মানিত নয়। চারুকার, চান্দাবাজ, ধান্দাবাজ নয়। সমাজের ভেতরে সম্মানিত ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কথাটা আমার নয় মুসলমান, কথাটা আমার নবীজি পয়গম্বর মুহাম্মদ আরবি। কথা ঠিক না বেশি? তাহলে এই
এই শিক্ষা নিজেকে গ্রহণ করতে হবে, সন্তানদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই শিক্ষা যদি নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে না থাকে, শুধু অশান্তি আসবে, শান্তি শৃঙ্খলা আসবে না। এই সমাজটা অশান্তিতে ভরে যাবে, মদ গাঁজায় ভরে যাবে, অশ্লীলতা বেহায়াপনায় ভরে যাবে। শান্তির সমাজ এটা খবর রচনা হবে, অশান্তির সমাজ শুরু হবে। এই জন্য আমি পূর্ব রসুল এলাকার মুসলমান, এই ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা এলাকার যুব সমাজকে অনুরোধ করে দিনের পথে আসো, ইসলামের পথে আসো, আমাদের সঙ্গে থাকো, মাদ্রাসা মসজিদে খেদমত করো, কোরআনটাকে বিশুদ্ধভাবে গ্রহণ করা শিখো। তোমার জীবন দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াবি হবে। বলা ঠিক না ঠিক? কিন্তু যারা দিন শিক্ষা থেকে যারা দূরে থাকবে, তাদের এই সব জীবনে শুধু কালো অধ্যায় নেমে আসবে, অশান্তি নেমে আসবে। হযরত ওমরের দরবারে একজন অভিভাবক এসেছেন অভিযোগ নিয়ে। হ্যাঁ, অবজেকশন। আমিরুল মুমিনিন ওমর, আমার কিছু অভিযোগ আছে, আমি খুব মর্মাহত, আমি খুব ব্যথিত, আমি খুব দুঃখিত। কি বলতে চাও? হুজুর, আমিরুল মুমিনিন, আপনি তো প্রেসিডেন্ট, রিপাবলিকান মদিনার প্রেসিডেন্ট, কি অভিযোগ আপনার দরবারে দায়ের করতে চাই। মেহেরবানি যদি করে আপনি আমাকে একটু সময় দিয়ে ধন্য করেন, তাহলে আমি আমার অভিযোগটা দায়ের করতে পারবো। বলো, তুমি তোমার অভিযোগ বলো। হুজুর, আপনার কাছে আমার অভিযোগ, আমার সন্তান, আমার ছেলে আমাকে গালিগালাজ করেছে, আমাকে মেরেছে। নাউজুবিল্লাহ জোরে বলো। আমাদের ছেলে যদি আমাদের মনে করেন থাপ্পড় দেয়, ফিরাটা করে হাত পা সব ভাঙিয়ে দিয়া ফেলায় দেয়, আর যদি ঘর থেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে, কি বলেন এই কষ্ট রাখবেন কোথায়? সহ্য করার মতো হবে? কথা বলেন না, জোরে বলেন হবে? এই দুঃখ রাখার জায়গা হবে না। না যাবে বলা, না যাবে সবার, শুধু কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় দেবেন, এর বাইরে কিছু করতে পারবেন না। বললেন হুজুর, আমার ছেলে আমাকে মেরেছে, আমাকে থাপ্পড় দিয়েছে, ধাক্কা দিয়েছে, গালিগালাজ করেছে, গালমন্দ করেছে। তারপরে দুইজন গিয়ে এই ভদ্রলোকের, এই অভিভাবকের, অভিযুক্ত ব্যক্তি যে অভিযোগ করেছে, ওনার সন্তানকে বাসা থেকে ধরে নিয়ে আসো, গ্রেফতার করে নিয়ে আসো। আমিরুল মুমিনিন ওমরের দরবার থেকে নির্দেশ পাওয়ার সাথে সাথে অবজেকশন, দৌড় দিচ্ছে, তাড়াতাড়ি ওই যুবককে ধরে নিয়ে আসছে। তরুণ যুবক, এই ছেলে, আয়া ওমর, তুমি কি তোমার বাবাকে মেরেছো, গালমন্দ করেছো, তার শরীরে প্রহার করেছো, তুমি খুশি থাপ্পড় দিয়েছো, ধাক্কা দিয়েছো তাকে? বলেন হুজুর, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলছি। হ্যাঁ, আমি তাকে গালমন্দ করেছি, অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, এবং তাকে আমি প্রহার পর্যন্ত করেছি। হুজুর, এটা বিশাল বড় অন্যায়, এই অন্যায় আমি করেছি। মা বাবাকে যদি কেউ প্রহার করে, গালি দেয়, মারে, তা সম্পূর্ণ কবিরা গুনাহ হবে। কি গুনাহ? ধরে বলেন ঠিকানা কোথায়? আমার মতো যদি বক্তাও আপনি হন, বিয়ের দাঁড়িয়ে গালি করেন, হুজুরের মতো তাহাজ্জুদ গুজারও যদি হন, বড় গালি করেন, ঠিকানা কিন্তু জান্নাতে হবে না। মা বাবার যদি অভিযোগ সন্তানের উপরে থাকে, সন্তানের কর্মকাণ্ড ব্যবহারে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, ওই মা বাবার ঠিকানা হবে জাহান্নামের অতল গহরে, ওই সন্তানের ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। আর হুজুর, কিন্তু আমার বাবা আমার বিরুদ্ধে আপনার কাছে মামলা দায়ের করেছে, অভিযোগ করেছে, আমার বাবার বিরুদ্ধে আমার কিন্তু অভিযোগ আছে। এক হাতে তালি বাজে, কি অভিযোগ বলো? এই ছেলে, তোমার বাবারটা শুনেছি, তোমাকে এখানে হাজির করেছি, প্রেজেন্টেশন, কি অভিযোগ তুমি করতে চাও তোমার বাবার বিরুদ্ধে? তুমি বলো। হুজুর, আমার বাবার বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে আমার 3টা অভিযোগ। জোরে বলেন কয়টা? জোরে বলেন, ভালোভাবে শোনো। যারা নাকি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, এই আলেম আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়ে বলো, মাদ্রাসায় পড়লে খাইবে কি, ভাত পাইবে? মাদ্রাসায় পড়লে খাবে কি, ভাত তরকারি পাইবে? আবার দেখবেন এই কুলাঙ্গার কপাল পোড়াগুলোই বলে, হুজুরা তোমরা খাওয়া খাইয়া পেটটা ঢুলাইছে, মজা মজা খায়। একদিকে
কয় ভাত তরকারি পাইবে না মাদ্রাসায় পড়াইলে ভাত কাপড় পাবে না আরেকদিকে আল্লাহ হুজুররা খালি মজা মজা খায় তা হুজুররা যদি মজা মজা খাইয়েই থাকে তাহলে বদমাইশ না বাবা কুলাঙ্গা কপাল না তাহলে বলো কেন হুজুররা ভাত তরকারি পাবে কোথায় মাদ্রাসায় পড়লে হবে এই কথা বলো না এই কথা বন্ধ করে দাও মাদ্রাসায় পড়লে ভাত তরকারি বেশি পাবে ভাত তরকারি খেতে পারবে না অন্য মহামূল্যবান খাবার খেতে খেতে হাঁস মুরগি দুম্বা খাসি গরু মাংস মুরগি পোলা পোলাও ফল ফলাদি খেতে খেতে হুজুর ডাইরিয়া চলে পায়খানা চলে আমার সবাই জোরে গান কথা ঠিক আছে এরপর ফরিদপুর হুজুর খান সাহেব হুজুর বাই বাই অত আমাকে বিএপি খানা করার দরকার নাই দুর্গা শাক পাতা নাই তো ডাইরিয়া ভর্তা জোরে গান কথা ঠিক না রে এই দেখো বলা না বলে গেলি হ্যাঁ কি বলে হাঁস খাওয়ায় আল্লাহ আল্লাহ আর কি খাওয়ায় জানে মহিষের দধি কলা তারপর বিভিন্ন ধরনের রকমারি কত দিয়ে শাক সবজি তারা খাওয়ায় ওরা মানুষ অনেক অতিথি করায় আল্লাহ বলুন হুজুর আমি তাহলে শুনে এই যারা উল্টাপাল্টা কথা বলো তাদের এই প্রশ্নের জবাব কিন্তু এখানে আছে দেখেন বলছে হুজুর আমার বাবার বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে আমার তিনটা অভিযোগ নাম্বার 1 আমার আব্বা যে আম্মার ব্যবস্থা আমার জন্য করেছেন আইয়ান্তাবিয়া উম্মা তিনি আমার বাবা সে আমার একজন দিনদার পরহেজগার একজন ভালো মায়ের ব্যবস্থা করতে পারে আমার মা তাহলে কি তাই আমার মা একজন মাজুসি এর অর্থ হলো অগ্নি পূজারী তার মানে কাফের বলেন কি অগ্নি পূজারী এই অগ্নি পূজারী কাফের সন্তান কি আদব কায়দা শিক্ষা দেবে সম্ভব 2 নম্বরে আমার আব্বা আইয়ুব সিনা ইসমা আমার ভালো একটা দ্বীনি ধর্মীয় নাম আমার জন্য কোরআন থেকে রাখতে পারে হাদিস থেকে রাখতে পারে বলে হুজুর শুনেন আমার আব্বা আমার নামটা কি রেখেছেন আমার আব্বা আমার নাম রেখেছেন সাম্মানি খনফাসা আমার আব্বা আমার নাম রেখেছেন সামচিকা খাইছে সর্বনাশ নাটবল্টু ক্যাপসুল আটা দুটা ফাড়া ফুটা খাতা বালিশ কি বলে বেলটেক্সি টমটম মিষ্টি মিষ্টি আকাশ বাতাস তরুলতা খাতা বালিশ এটা কোনো নাম হইলো জোরকার নাম হইলো জোরকার কিলার বস রুবে নাকপাড়া কত কি নাম রাখছে তাহলে 1 নম্বরে আমার একজন দিনী মায়ের তাকওয়াবান একজন পরহেজগার মায়ের ব্যবস্থা আমার আব্বা করতে পারেন নাই 2 নম্বরে আমার ধর্মীয় নাম রাখতে পারেন নাই আমার আব্বা আমার নাম রেখেছেন খনফাসা সামচিকা অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস হয়ে যায় আইকে হোসেনা মুফতি পারেন রাগ করবেন না ওই ইমাম মুয়াজ্জিন খতিবের কোনো দরকার নাই মাদ্রাসার আলিম ওলামাদের দরকার নাই নিজেই বড় মুফতি হয় ছেলের নাম রাখে আরে কোরআনের মধ্যে একটা নাম পাইছি বেটা আর খতিব সাহেব বেটাকে হুজুর জিজ্ঞাসা নামাজের পরে বলে আমার পোলা তো আল্লাহ এখন দেশে আমি দোয়া করছি আপনিও দোয়া করছেন পোলার নাম কিন্তু কোরআন থেকে রাখছি বেটাকে হুজুর কমিটি হুজুর জিজ্ঞাসা করে নাম রাখছি কি নামটা রাখছি হুজুর জানেন আমি উপরে টুকটাক পড়া শুরু করতে পারি নাম রাখছি খিনজির মানে শুকর বুঝলেন না কথা কোরআন শরীফের মধ্যে পাইছে খিনজির এখন নাম রাখছে খিনজির অর্থ জানে না নাম হইছে শুকর হইলো এটা হইলো 3 নাম্বার অভিযোগ করছে ইউআল্লিমাহুল কিতাব আমার আব্বা কোরআনুল কারীম থেকে আমাকে একটা হরফ শিক্ষা দেয়নি বুঝলেন না কথা আমার আব্বা আমার একজন দিনী মায়ের একজন তাকওয়া পরহেজগার মায়ের ব্যবস্থা করেন নাই ধর্মীয় নাম রাখেন নাই কোরআনুল কারীম আমাকে শিক্ষা দেয়নি হযরত ওমর এই লাঠিটা নিয়ে তো লাঠিটা নিয়ে ব্যর্থ না হলো এই অভিভাবকের এই বাবার এই মায়ের তাকে যদি একজন দিনী মায়ের ব্যবস্থা সে করতো মুসলমান একজন মায়ের ব্যবস্থা যদি করতো তার স্ত্রী যদি মুসলমান মধ্যে মুমিন আবেদা সলেহা মুমিনা জাকিরা হতো এই ব্যক্তি যদি তার সন্তানের নামটা যদি রাখতো আব্দুল্লাহ আব্দুর রহমান মুফতি সলিমুল্লাহ খান হানাফি আজহার ইসলাম ফরিদি যদি রাখতো আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর যদি নামটা সুন্দর হয়ে রাখতো আর যদি সে তাকে কোরআন শিক্ষা দিত কোরআনের হাফেজ সরকারি আলেম বানাইতো মারামারি দূরের কথা এই মা বাবাকে স্মরণের থালে ভাত খাওয়াইতো লাগিয়ে লইয়ে ভুল তো করছে হে ব্যর্থতা এখানে তার করে আগে পিডাম ও লিগে প্রাথমিক পর্যায়ে ব্যর্থতা
অনেক সন্তানরা অনেক বড় শিক্ষিত ডিগ্রিধারী, অনেক এডুকেটেড পারসন আমাদের কাছে তাদের সন্তানদের বিষয়ে অভিযোগ করেন। অনেক মা বাবারা বড় ব্যবসায়ী, বড় যোগ্যতা সম্পন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু তাদের বিষয়ে অভিযোগ করেন কি জানেন, আমার ছেলে আমাকে ভাত খাওয়াতে দেয় না, আমার খোঁজ খবর নেয় না। তাই সে কি করছে, 80-90 বছর বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এটা কাফের মুশরিকদের একটা বিশাল বড় একটা ষড়যন্ত্র কার্যক্রম। তাহলে আপনি কি চান আপনার সন্তান আপনাকে সম্মান শ্রদ্ধা মহব্বত ভালোবাসা দেবে? আপনার সন্তান আপনাকে স্বর্ণের থালে ভাত খাওয়াবে? আপনার সন্তান আপনাকে সুসম্মানে রাখবে, আরামের সাথে রাখবে? আপনাকে আপনি যখন চুলদাড়ি পেকে যাবে, বলে বৃদ্ধ হবেন ও মা, তখন আপনার সন্তান আপনাকে অবহেলা করবে, অসুস্থ চিকিৎসার ব্যবস্থাপনা করবে। আমার বড় ভাই বলল, মা অসুস্থ দিকে আমি তাড়াতাড়ি ব্যবস্থাকে ঠিক করে আইতে মঞ্চে আইতেছি, কালকে ডাক্তার দেয়। আমি তো কইতে পারলাম না, বাজার মিলাইছি পাগলের ছাতা কথা পিলে একদম সবাই এখানে সবাই বসো। এই বাচ্চারা এখানে বসো, এই তালবিলি ভাই বসো, এই এখানে এসে বসো, বসো। তোমাদের মাদ্রাসা মাবি তোমরাই উল্টা পাল্টা করতেছি, সবাই আপনারা কিছু বলবেন, বুঝতে পারছো বিষয়টা যখন ভুল করতেছি। বসো, তোমরা লোক ফেরেশতা, শয়তান এসে কামবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। শয়তান এমন খাইখানা করে দিয়ে গেছে, মুখে এই লোলা বুড়াইতেছে আম্মু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই তাহলে যেই সন্তান তার মা বাবা খেদমত করবে, বাবা ইজ্জত এবং সম্মান করবে, স্বর্ণের থালে খানা খাওয়াবে, ওইরকম সন্তান গড়া, আদব কায়দা শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া কামরাঙ্গীরচরের অন্যতম দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান হলো এই ফাতেমা জোহরা আল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সলিমুল্লাহ খান হানাফি মাদ্রাসা। এটা আজকে বলেন যে ধরো দেখে তোরে কার কথা ঠিক আছে, মুফতি সলিমুল্লাহ খান হানাফি জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আমরা যদি হুজুরের উৎসব না দেয়, হুজুরের মাদ্রাসা তালা মাইরা ডাইরেক্ট লালমনিরহাট যাই 20টা মাদ্রাসা হবে, খবরটা ঘুরে দেবে কিন্তু এলাকার সবাই। এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর মনোরম পরিবেশ, পরিপাটি করে সাজানো, শিক্ষার মান অনেক ভালো। দেখছেন না বাচ্চাগুলি হুজুরের মাদ্রাসা দিন শিখে তারা ভোরে স্নান করেছে, যাদেরকে এখানে ক্রেশ সম্মাননা ক্রেশ দেওয়া হয়েছে, নগদ অর্থ তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে। লেখাপড়ার বিষয়ে উৎসাহ প্রদান করা হয়। এখন তারা এরকম ভাবে মাদ্রাসায় তারা প্রতিষ্ঠান করার কারণে তারা বিভিন্ন ধরনের দেখছেন আলহামদুলিল্লাহ 5 জন এসেছে প্রতিষ্ঠান, সামনে হবে 10 জন 20 জন 100 জন হবে, উৎসাহ প্রদান করা হয়। আল্লাহ তাআলা হযরতের মাদ্রাসাকে ইখলাসের সাথে কবুল করেন, সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, তাহলে আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে হবে, আলেম বানাতে হবে। আমরা নিজেরা আলেম বিদ্বেষী হব না, সন্তানদেরকে আলেম বিদ্বেষী বানাবো না, মাদ্রাসা মসজিদ বিদ্বেষী বানাবো না। ইনশাআল্লাহ কারা নিয়াত করতে পারি সলিমুল্লাহ খান হানাফি মাদ্রাসায় নিজের আমাদের কইরা পুরো সন্তানকে ভর্তি করিয়ে কোরআনের হাফেজ বানাবো, হকানি আলেম বানাবো, আদর্শ মানুষ গড়ার কারিগর এই মুফতি সলিমুল্লাহ খান হানাফি সহ কামরাঙ্গীরচরে যতগুলো মাদ্রাসা আছে, দুনিয়া মাদ্রাসা সহ সব মাদ্রাসা আশ্রয় গ্রাম দল ঠিক থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিপদ আসবে, মুসিবত আসবে, কোন ভয় নেই, কোন পেরেশানি নেই। ভয় করতে হবে একমাত্র কাকে? ভয় করতে হবে কাকে? একমাত্র মালিক আল্লাহকে ভয় করতে হবে, সাহায্য কামনা করতে হবে। দিন ভবিষ্যতের কার্যক্রম, ওয়াজ মাহফিলের কার্যক্রম চলবে, সব কিছু চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা এবং বান্দীকে ভালোবাসেন, তখন কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেন, ইমতিহান নেন। এই জন্য এই ইমতিহান আসবে। এই ইমতিহান যদি আমরা ইমতিহানে উত্তীর্ণ হতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ইমতিহান উত্তীর্ণ যদি হতে চাই, তাহলে আমাদেরকে এই পরীক্ষা দিতে হবে। এই অগ্নিসম পরীক্ষা আসবে, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। বিজড়িত হওয়া যাবে না, একমাত্র ভরসা করতে হবে কার উপর? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
যারা ঈমানদার তারা কিন্তু সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে বলা ঠিক না ঠিক? হে মুসলমান ঈমানদার, এই সালাত এবং সবর এটা এমন একটা মহান বড় দৌলত, এমন বড় মহান দুইটা দৌলত, এটা যারা অর্জন করতে পারবে তার সমপরিমাণ পরীক্ষা দিয়েছে যায় মালিকের তরফ থেকে তারা কখনো কিন্তু বিচলিত হয় না, তারা কখনো পেরেশানি হয় না, তাদেরকে সরাসরি সাহায্য করেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, সাহায্য করেন কে? পরীক্ষা এসেছে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন কিন্তু মুসলমান ইমানদার, হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান ইমানদার তখন আল্লাহ নবী কিন্তু আল্লাহু আকবার তার নবুয়তের দায়িত্ব পালন হওয়ার পর কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ নবীর বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করেছে। আমার মায়ের নবীর দাওয়াতের কার্যক্রম বন্ধ করলেই ওলামায়ে কেরামদের উপরে ঝড় তুফান বন্যা আসবে, বিভিন্ন ধরনের হামলা মামলা আসবে, চোখ রাঙানি আসবে, ষড়যন্ত্র আসবে। ওলামায়ে কেরাম আমাদের দিন কার্যক্রম বন্ধ করবেন, প্রয়োজনে ফাঁসির কাছে আমরা ঝুলব। দুনিয়ার কোন অপরাধ শক্তিকে ওলামায়ে কেরাম আমরা রাসূলুল্লাহ ভয় করি না, কথা ঠিক না বেশি বলে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মুসলমান ইমানদার 3 মাস 3.5 মাস পর্যন্ত রাতি জমা করা হলো। যখন নবী আগুন জ্বালায়া দিলেন মুসলমান ইমানদার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দেয়, হে আল্লাহর বান্দা, অনেকে আমরা ঘটনা জানি, নবী ইব্রাহিমের শরীরে একটা পশম পর্যন্ত পড়ে নাই। আল্লাহ তাআলা আগুনকে বসিয়ে দিলেন, আগুন কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন তার জন্য শীতল হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। কারণটা কি? মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার আগুনে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু অন্তরের ভেতরে ছিল আল্লাহ পাকের মহব্বতের ইশক, ভালোবাসার আগুন পড়া ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ইমানদার পরীক্ষা আসবে, ভয় করা যাবে না, তিনি কার্যক্রম চালিয়ে যেতে হবে। মুফতি সলিমুল্লাহ খান হানাফি মাদ্রাসার ডানে বামে সামনে পিছনে থাকতে হবে, ওলামায়ে কেরামদের ডানে বামে সামনে পিছনে থাকতে হবে। কারো চোখ রাঙানিকে ভয় করা যাবে না। এই প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত আছে, থাকবে। যারা আপনারা এখানে আছেন, হুজুর আসতেছেন কিছুক্ষণের মধ্যে, শাইখুল হাদিস জান্নাত মনজুর ইসলাম আফিন্দি দাওয়াত বারাকাতুহু অনেক বড় আলেম বসে আগে দিনের মধ্যে বুঝাই সিফাত আসতেছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আপনাদেরকে বলতে চাই, কারা কারা মনে করি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ইল্লাহি তাকবীর বলে দুই হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর। আপনি সবাইকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য জায়গায় বলেছেন, আল্লাযীনা ইয়াকুমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের একটা গুণ আছে, অন্যতম একটা গুণ মুমিন নামাজ আদায় করে আর আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দানের আমল করে। তাহলে কি ফায়দা? আমরা যদি আমাদের জীবনের অর্থ সম্পদ টাকা পয়সাগুলি আল্লাহর রাস্তায় আমরা দানের আমল করি, আমরা যদি খরচ করি, বালা মুসিবত আসবে না, হায়াত আল্লাহ লম্বা করে দেবেন, দুনিয়াতে দীর্ঘদিন বাঁচবো, ঈমান আমলের সাথে থাকতে পারো, আখিরাতের জিন্দেগি আল্লাহ দান করবে, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন সবাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ও আল্লাহু আকবার, আল্লাহ বলেন তুমি তোমার মহামূল্যবান মুহাব্বতের জিনিসটাকে দান করো, যেটা তোমার ভালোবাসার প্রিয় জিনিস, এটাকে তুমি দিয়ে দাও। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন হযরত আবু বকর। আমার মায়ার নবী কামরা থেকে বের হইছে, সুন্দর একটা জামা পরিরা বের হওয়ার কিছুক্ষণ পরে একজন ইহুদি আসেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী সামনে এসে বলেন, হুজুর আপনার আব্বাকে একটা কাপড় দান করে, আমার বস্ত্র নাই, হুজুর আমার শরীরটাকে আমি থাকতে পারি না, আমাকে একটা বস্ত্র দান করে, কাপড় দান করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজের গায়ের সুন্দর জুব্বাটা পরে ইহুদিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জুব্বাটা ইহুদিকে দেওয়া কি দরকার ছিল? ঘরে ঘরে অন্য পুরাতন জুব্বা আছে, সেটাও দিতে পারতেন। আল্লাহ নবী বলতেছেন, তুমি কে কারিমা শুনাইলাম তামামুল বিরওয়া হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। এই যতক্ষণ পর্যন্ত তুমি সফলতা অর্জন করতে পারবা, রবের দয়া মায়া অনুভব তুমি পাইবা। তোমার মহব্বতের বস্তুটাকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় দান না করবা। মুসলমান নামদার একজন ইহুদিকে নবী সুন্দর জামাটা খুলে পয়গম্বরের জামাটা নিয়ে দিয়েছে। মুসলমান আল্লাহর নবীর মনটা বড় সুন্দর, অনুদানটাও বড় অনুদান। আল্লাহ তাআলা তিনি আমল করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর একটি হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1469 নাম্বার হাদিস, মায়ার নবীর দরবারে একটা বিশাল বড় মুহাজিরদের কাফেলা আছে। আমার নবীকে বলতেছে, এইটা রাখবে ওইটা রাখবে। সবাই বলতেছে, আল্লাহ নবী তাদেরকে সবগুলো দান করে দিয়েছে। দান করার পর আবার তারা দ্বিতীয়বার ওসিয়ত করছেন। আল্লাহ নবী আবারও তাদেরকে দান করে দিলেন। তৃতীয়বার বলছেন, যে এই জিনিসগুলো প্রথম চাইছে সেই জিনিসগুলো আমার মায়ার নবী দিয়ে দিয়েছেন। মায়ার নবী তিনবার তাদেরকে দান করলেন। এরপর বলেন, হে সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার এই দরবারে আমার কাছে আসবাব সামানা আছে ততক্ষণ আমি দান করব। যতক্ষণ পর্যন্ত সুতা পরিমাণ কোনো জিনিস আমার কাছে থাকবে সেটা আমি দান করতে রাজি। যখন শেষ হবে তখন তো আমার দ্বারা সম্ভব হবে না। যতক্ষণ আছে আমি আল্লাহর জন্য তোমাদেরকে দান করবো, হাদিয়া দিব। আল্লাহ আল্লাহ নবীর আদর্শ কত সুন্দর। হযরত আবু বকর এবং হযরত ওমর এবং হযরত উসমান, আল্লাহু আকবার। আবু বকরের দানের খবর সবাই আমরা জানি। মায়ার নবী সবাইকে বলছেন জিহাদের ময়দানে দান করতে হবে। প্রতিষ্ঠার সংখ্যা